প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আমরা গত পর্বে চট্টগ্রাম বোর্ড 2025 সেট ফাংশন থেকে আসা সিকিউরিটি ক নাম্বার এবং খ নাম্বারটি সলভ করেছিলাম। এই পর্বে আমরা শেষ প্রশ্ন কটি সলভ করব। চলো দেরি না করে আমরা শুরু করি। প্রশ্নটি পড়ো। প্রশ্নটি আমাদের বলছে অ্যাজ অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যাস অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। ঠিক আছে, তাহলে অ্যাস অন্যটা আমাদের উদ্দীপকে দেওয়া থাকবে, ওটা দেখে দেখে বসিয়ে দিব। দেখো অ্যাস অন্যটা উদ্দীপকের মধ্যে দেওয়া আছে অ্যাস অন্যয়, তাহলে আমরা দেওয়া আছে দিয়ে জাস্ট অ্যাস অন্যটা দেখে দেখে লিখে ফেলবো। তাহলে শুরু করি। দেওয়া আছে s ইকুয়াল টু দেখো আমাদের এখানে কিন্তু কোনো বোঝার কিছু নাই, আমরা জাস্ট দেওয়া আছে দিয়ে অ্যাস অন্যটি দেখে দেখে লিখে ফেললাম। এরপর এবং দিয়ে আমরা আবারও দেখে দেখে এখানে দেখো এক্স এলিমেন্টস এ, ওয়াই এলিমেন্টস এ। এলিমেন্টস মানে হচ্ছে উপাদান, অর্থাৎ এক্সের উপাদানও এ হবে, ওয়াইয়ের উপাদানও এ হবে। তাহলে উদ্দীপকের মধ্যে এর মানটাও দেওয়া আছে, আমরা ওইটা দেখে দেখে বসিয়ে দিব। দেখো এর মানটা এখানে দেওয়া আছে, এ ইকুয়াল টু দিয়ে এটাই বসিয়ে দিব। এ ইকুয়াল টু -2 -1 0 1 2 3। এরপর প্রত্যেকটা এই টাইপের অঙ্কে, এই প্যাটার্নের অঙ্কে তোমরা এবং এর পরে একটা শর্ত দেখতে পাবা, ওইটা শর্ত মতে দিয়ে তাও দেখে দেখে লিখে ফেলবা। প্রদত্ত শর্ত মতে y - x = 1। খেয়াল রাখবা এই শর্তটা দেওয়া হয় y এর মান বের করার জন্য। তাহলে আমাদের y এর মান বের করতে গেলে সমানের আগে yটা রাখবো, বাকি অংশ যেটা আছে সেটা সমানের পরে নিয়ে যাব। তো আমরা জানি যে কি সমানের আগে যখন কোনো একটি সংখ্যার আগে মাইনাস থাকে, ওইটা সমানের পরে গেলে সেটা প্লাস হয়ে যায়। তার মানে আমরা পাচ্ছি কি ওয়াই এর মান কীভাবে বের করবো, ওয়াই এর মান বের করার জন্য এক্সের সাথে 1 যোগ করতে হবে, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। তাহলে আমরা এখন ওয়াই এর মান বের করার জন্য ছক আঁকবো। এখানে কয়টা আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, অর্থাৎ তাহলে আমরা একটা চার্ট আঁকবো। একটার নাম হচ্ছে এক্স, একটার নাম হচ্ছে ওয়াই। তাহলে কয়টা ঘর দিব, এখানে যেহেতু 6টা আছে তাহলে 6টা, 1 2 3 4 5 6। তাহলে এক্সের মানগুলো বের করতে হয় না, এক্সের মানগুলো যে মানটা দেওয়া থাকে সেই মানটা দেখে দেখে বসাতে হয়। এক্সের কোনো কাজ নেই এখানে। -2 -1 0 1 2 3। ওয়াইয়ের মানগুলো কী করতে হয়, বের করতে হয়। তো ওয়াইয়ের মানগুলো তুমি কোত্থেকে বের করবা, ওয়াইয়ের মানগুলো বের করার জন্য একটা কন্ডিশন দিছে না, ওইখান থেকে। যেমন ওয়াইয়ের মানটা বের করার উপায় কি, 1 + x, অর্থাৎ এক্সের সাথে 1 যোগ করা। তো এখন দেখো যোগ করে করে মানগুলো বসাবা। -2 এর সাথে যদি 1 যোগ করো তাহলে কত হয়, -1। আর হচ্ছে -1 এর সাথে যদি 1 যোগ করো তাহলে হয় 0। 0-এর সাথে যখন 1 যোগ করবা 1, 1-এর সাথে যখন 1 যোগ করবা 2, 1-এর সাথে যখন 2 যোগ করবা 3, 1-এর সাথে যখন 3 যোগ করবা 4। আমি আবারও তোমাদেরকে রিপিট করি, ওয়াইয়ের মানটা বের করতে হয় কন্ডিশন থেকে। কন্ডিশন কি বলছে, ওয়াই সমান 1 + x, অর্থাৎ x এর মান যেটা আছে সেটার সাথে জাস্ট 1। তাহলে এগুলো সবগুলো x এর মান, এগুলো সবগুলোর সাথে 1 1 যোগ করে আমরা ওয়াইয়ের মান বের করছি। তো এখন আমরা একটু কন্ডিশনে ফিরে যাই। কন্ডিশনের মধ্যে কি বলছে দেখো, ওয়াইয়ের মানটা কোথায় থাকতে হবে, এর মধ্যে। এখন ওয়াইয়ের মান যেগুলো বের করছি সেগুলো কি এর মধ্যে আছে কিনা দেখো। -1 এর মধ্যে আছে, তার মানে এটা ঠিক। 0 ওয়াইয়ের মধ্যে আছে, ঠিক। 1টাও আছে, ঠিক। 2টাও আছে, 3টাও আছে, কিন্তু 4টা কোথায় নাই, এর মধ্যে নেই। তো ওরা বলছে ওয়াইয়ের মধ্যে থাকতে হবে, ওয়াই এলিমেন্টস এ। তাহলে ওয়াইয়ের মানটা কোথায় থাকতে হবে, এ। যেহেতু 4টা এর মধ্যে নাই তাহলে 4টা বাদ যাবে। তাহলে বাদ যাওয়াটা আমরা লেখার মাধ্যমে কীভাবে লিখবো, এভাবে লিখবো, যেহেতু 4 ডাজন্ট এলিমেন্টস, কোথায় নাই এটা, এর মধ্যে নাই, এ। সেহেতু যেহেতু এটা নাই, এই পুরো জোড়াটা বাদ যাবে। তাহলে 3 4 ডাজন্ট এলিমেন্টস, এই পুরো জোড়াটা কার, এই পুরো জোড়াটা হচ্ছে এসের। তাহলে এস। এগুলো একদম ইজিলি সবখানে কপি পেস্ট করে এভাবে বসিয়ে দিতে পারবেন। একটা জোড়া না থাকা মানে পুরো জোড়াটা না থাকা, অর্থাৎ একটা না থাকা মানে পুরো জোড়াটাই না থাকা। তো আমরা এখন পাচ্ছি এই লাইনটা বাদ, ঠিক আছে। তার মানে এই জোড়াগুলো কিসের উপাদান,
এসের, তাহলে এটা সুতরাং লিখে দেওয়া, সুতরাং এস ইকুয়াল টু, জোড়াগুলো প্রথম বন্ধনী দিয়ে লিখতে হয়, তাই আমরা প্রথম বন্ধনী দিয়ে লিখতেছি -2 -1 এক জোড়া, -1 0 দুই জোড়া, 0 1, ঠিক আছে, 1 2 2 3। তাহলে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করে দিব, প্রত্যেক বন্ধনীতে একটা একটা কী দিব, কমা দিব। তাহলে আমাদের এসকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলছে, এসকে তালিকা পদ্ধতি প্রকাশ করা শেষ, ঠিক আছে। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয়, বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই আমাকে পার্সোনালি যোগাযোগ করতে পারো। এখন দেখো তার রেঞ্জ নির্ণয় করো, তাহলে আমাদের তালিকা পদ্ধতি প্রকাশ করা শেষ। এখন রেঞ্জ নির্ণয় করতে বলছে, তাহলে তোমরা জানো যে কি ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা একদমই ইজি। ডোমেন মানে হচ্ছে প্রত্যেক জোড়ার প্রথমগুলো ডোমেন, প্রত্যেক জোড়ার শেষগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে আমাদের যেহেতু রেঞ্জ নির্ণয় করতে হচ্ছে, তাহলে আমরা লিখব সুতরাং রেঞ্জ এস ইকুয়াল টু, রেঞ্জ মানে কি জোড়ার দ্বিতীয়টা, তাহলে রেঞ্জকে কী পাচ্ছি, -1, তারপর পাচ্ছি 0, তারপর পাচ্ছি 1, তারপর পাচ্ছি 2, তারপর পাচ্ছি 3। তাহলে এগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে আমাদের তালিকা পদ্ধতি প্রকাশ করা শেষ, রেঞ্জ প্রকাশ করা শেষ, এটাই হচ্ছে আনসার। আমাদের দ্বিতীয় পর্ব এখানে সমাপ্তি। আমি প্রথম পর্ব যারা মিস করছো তাদের জন্য প্রথম পর্বের লিঙ্কটা দ্বিতীয় পর্বের কমেন্ট বক্সে দিয়ে রাখবো, তোমরা যারা দেখো নাই দেখে নিও।